ছাতা মশামাছি বন বন করে মশা বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে মশা বন বন দাও 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 দিতেছি সাজাতে হবে তো দুলা ভাই তোমরা কি বিল্ডিং বানাইতেছ নাকি এলো মাইলাম পারলে ঠেকা আমিও মাইলাম ওই সময় চলবি না এই যে দেখ এই যে মারি দিই এই ট্রয় মারেছে রে তারপর কি এই পরেরটা রানিং আছে এটা হ্যাঁ রানিং আছে রানিং পাইছিস এই যে এই যে তো নিয়ে নে, এই যে, সবই এই যে নিয়ে এই যে এটা দাও তুই তো পাই যাচ্ছিস তোর তো ঠাকানো গেল না রে না কি রে সারাদিনে একটা বার ফুটলো না দে বাটো দে দেখো স্যার দুলা ভাই তুমি বাড়তেছো কি জন্য তুমি না ফতুর হয়েছো আজকে বাদ দাও না অসুবিধা নেই দুলা ভাই আপনি শুরু করেন চালান আমি দিচ্ছি নাও আবার শুরু করো বাইটে দিলাম বাইটে দে তুই কিন্তু কিসিনজারি করে বাটিস ভালো করে বাট জীবন দাও, 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 দাও। তুমি আর দিচ্ছি তো মুক্তার কেছেন না আবারও তারিখ পড়লো তাতে তোমার অসুবিধা কি হলো? কে আপনি যে কইলেন এইসব কেসে 2-1 দিনের মধ্যে রায় হয়ে যায় সে কথা তো আমি এখনো করছি, কিন্তু সেই 2 দিন তো জজ সাহেবের পাওয়া লাগবে নাকি? আসামি পক্ষ একের পর এক জোর দেখায় খালি দিন নিচ্ছে, তো তারা চালি পরে দিন দেওয়া লাগবে না? এদিক যে কোর্টে হাট পাক পাতি না আমার দম বাড়া যাবার জোগাড়। আরে ফজর আলী, মামলা মোকদ্দমায় ধৈর্য হারানোটা মহাপাপ। শোনো, তোমার একখান কথা কই, যে মামলা শেষ হতে যত বেশি দিন লাগে সেই মামলার দাম তত বেশি। আমি বুঝতেছি তোমার এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু একবার চিন্তা করে দেখো, জজ সাহেব যেদিন মামলার রায়টা তোমার পক্ষে দিয়ে দিবেনি, সেদিন তোমার মনে যে আনন্দটা হবে সেটা কি লাখ টাকা দিয়ে কিনবার পারবে? আইসো। মুক্তার সাহেব এখন কথা কব। নিশ্চয়ই কবে, মনের মধ্যে কোনো কথা পুষে রাখবে না, তাতে তোমার আমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিবার পারে। আচ্ছা, আমরা এই ভালো রাস্তায় ভ্যানে চড়ে না আইসে এই শর্ট ধরে আইল পাতাইলে আসলাম কে? এই কথার মানে জানবার জন্য তো মুক্তার ধরা লাগে না ফসে। খুব সহজ হিসাব। মনে করো এই যে আমরা দুইজন গল্পে গল্পে চলে আসলাম, তাতে আমার ভুইগুলান দেখা হয়ে গেল, আবার ভ্যান ভাড়ার পয়সাটাও পাইছিল। আচ্ছা, আবার মনে করো এই যে হাঁটা হলো, তাতে শরীরে বাত হবি না, এবার বুঝবার পারলে? তা তো বুঝলাম, কিন্তু আপনি তো ফিরতি ভ্যানের ভাড়াও হিসাবে ধরে নিলেন। তোমার এনে এই এক মুশকিল ফজে, আমি তোমার কামে গেছি, তুমি আমাকে ভ্যান ভাড়ার পয়সা দিতে বাধ্য, আমি সেই পয়সা নিয়ে কেমন করে কিসে করে আসলাম সেটা তোমার দেখার বিষয় না। এই জন্যই মানুষ কয় দোপায়া জাতের হিত করা লাগে না। এই যে তোমার সাথে হাইটে এসে তোমার নিজের ভ্যান ভাড়াটা বাঁচাই দিলাম, সেটা কিন্তু হিসেবেই ধরতে চাও না। দাও মিষ্টির হাড়ি দাও।